ঐতিহ্যবাহী ঘাগরবুড়ি মন্দির চত্বরকে এবার সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত ও দূষণমুক্ত করার এক বড় উদ্যোগ নেওয়া হলো। রবিবার মন্দিরে আয়োজিত বিশেষ স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচিতে উপস্থিত হয়ে একগুচ্ছ কড়া ও সচেতনতামূলক বার্তা দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিনের এই কর্মসূচিতে মন্দির পরিচালন কমিটির সদস্য, প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বহু ভক্ত ও স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মন্দির চত্বরে কোনো ধরনের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না। গুটখা, পান মশলা বা যে কোনো তামাকজাত দ্রব্য খাওয়া তো দূরের কথা, বহন করার উপরেও জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। মন্দিরের পবিত্র পরিবেশ বজায় রাখা আমাদের সকলের কর্তব্য, বললেন অগ্নিমিত্রা পাল। মন্দিরের চত্বর থেকে বারবার আমরা দেখি প্লাস্টিকের মধ্যে ফুল, বেলপাতা, প্রসাদ আমরা নিয়ে যাই। তাই এই দোকান যারা রয়েছেন, এবং আমি পূজারীদিকে বলবো, কোনো রকম প্লাস্টিক ইউজ করা যাবে না। আমরা একটি ব্যাগ ডিজাইন করেছি, কাপড়ের ব্যাগ। সেই ব্যাগে মা ঘাগরবুড়ির মূর্তির ছবি এঁকে দেবো। সেই ব্যাগই মন্দির থেকে এবং দোকান থেকে দেওয়া হবে। সিগারেট তো খাবেনই না, বিড়িও খাবেন না, গুটকাও খাবেন না। 1 তারিখ থেকে ফাইন জারি করছি। 1 সেপ্টেম্বর থেকে ফাইন। রাস্তায় ময়লা ফেলবেন, রাস্তায় পেচ্ছাপ করবেন, রাস্তাতে থুতু ফেলবেন, ফাইন হবে। আর প্লাস্টিক ইউজ করবেন, পেনাল্টি হবে 200 থেকে 400 টাকা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নির্দেশে দেশ তথা রাজ্য জুড়ে চলা এই পরিচ্ছন্নতা অভিযানে নাগরিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নিজের বাড়ির মতো বাড়ির সামনের রাস্তা, বাগান ও আশেপাশের পরিবেশও সাফ রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ব্যক্তিগত মালিকানাধীন কোনো খালি জমি অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখা যাবে না। জমিতে আগাছা, জঙ্গল বা নোংরা নালা জমে থাকলে তা পরিষ্কার করার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট জমির মালিককেই। যতক্ষণ অব্দি মানুষের মনে না আসছে যে না, আমার বাড়িটা যদি ঝাঁট দিয়ে 2 বার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করি, তাহলে বাড়ির সামনেটা পরিষ্কার করবো না। আমি তো এবার থেকে বলে দিচ্ছি, আমার দপ্তর একটি বার করবে বিজ্ঞপ্তি, যেখানে আপনার যদি জমি আপনি থাকেন, আপনি জমি কিনে রেখেছেন, জমিতে ঝোপ ঝাড়, আপনি এখন বাড়ি বানাচ্ছেন না, ঝোপ ঝাড়, জঙ্গল, নালা, পুকুর, জল জমছে, সারা গ্রাম, সারা শহর ডেঙ্গিতে আপনার পুকুরের জন্য ভুগছে। কেন ভুগবে? আপনার যদি জমি হয়, আপনি বানাননি, আপনাকে পরিষ্কার রাখতে হবে। ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় এই ধরনের পদক্ষেপ অত্যন্ত সময় উপযোগী। প্রশাসনের এই কড়া বার্তা ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ আসানসোলকে আরও পরিচ্ছন্ন ও সচেতন শহর হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলেই আশা করা যায়। ক্যালকাটা নিউজ।